नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির ওপরে একটি নতুন ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে। একসঙ্গে পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যেও জলীয় বাষ্প ঢুকছে এবং বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে বিভিন্ন অঞ্চলে। তা থেকে বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে বিভিন্ন অঞ্চলে। তবে আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। আগামীকাল দক্ষিণবঙ্গের 6 জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তরবঙ্গে 5 জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপরের দিন কিন্তু দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি বাড়বে। তারপরের দিন দক্ষিণবঙ্গে 8 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং আগামী সময়ে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন দিন থাকবে। একই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও কেমন কি আপডেট থাকবে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে মিড ডে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে, এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে। তো বলা হচ্ছে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে বিকানের, তারপরে শেওপুর, খাজুরাহো, ডালটনগঞ্জ এবং তারপরে পশ্চিমবঙ্গের দীঘা হয়ে তারপরে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং এই মুহূর্তে সেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে যে ঘূর্ণাবর্ত কিন্তু একটা রয়েছে যেটা বলা হচ্ছে পশ্চিম রাজস্থানের মধ্যভাগে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে যেটা উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এটা গুজরাট, তারপরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপরে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে সেই অঞ্চল হয়ে কিন্তু গেছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। আর সেই সঙ্গে বলা হচ্ছে মধ্য আসামে আরও একটা ঘূর্ণাবর্ত আছে, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে একটা অফশোর ট্রাফ রয়েছে যেটা বলা হচ্ছে মহারাষ্ট্র এবং কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করছে। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ, বঙ্গোপসাগরে এবং আরব সাগরে কিন্তু মেঘলা আকাশ। বেশি মেঘ রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে, দেখতে পাচ্ছেন গোটা বঙ্গোপসাগরে কিন্তু মেঘাচ্ছন্ন। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ছবিটা। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালো ঘন মেঘ, সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে। এই মুহূর্তে যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি বিকাল 5:30 নাগাদ পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, এইসব জেলায় কিন্তু বেশি মেঘ রয়েছে। একই সঙ্গে উত্তর 24 পরগনা, নদীর ওপরও কিন্তু ভালো মেঘ রয়েছে। তবে মেঘের পরিমাণ কম রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, এদিকে মুর্শিদাবাদ। এই মুহূর্তে এই সব জেলাগুলোই মেঘ না থাকলেও রাতের মধ্যে কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে, কারণ ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বেশ কয়েকটা জেলার জন্য ভারী বৃষ্টিপাতের এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী ঝাড়খণ্ড জুড়ে কিন্তু প্রচণ্ড শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে, বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়েছে বিভিন্ন অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদার ওপরে
শক্তিশালী মেঘ তৈরি হয়েছে। দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গের ওপরে যে 5 জেলা সেখানে মেঘের পরিমাণ কিন্তু কম রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে আংশিক মেঘলা আকাশ, একটু বেশি মেঘ রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘ তৈরি হচ্ছে, বিশেষ করে গুয়াহাটি, শিলচরের সমস্ত অঞ্চলে একটু বেশি মেঘ রয়েছে। আর গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন, বিভিন্ন অঞ্চলে বজ্রপাত সহ বৃষ্টিও হয়েছে ত্রিপুরার মধ্যে। আর সেই মেঘ কিন্তু প্রবেশ করছে সিলেটের মধ্যে, বাংলাদেশের সিলেটের মধ্যে প্রবেশ করছে, কুমিল্লার মধ্যে প্রবেশ করছে, তার জন্য সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের রাজশাহীর মধ্যে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে বজ্রগর্ভ মেঘ থেকে। একই সঙ্গে খুলনা, বরিশালেও কিন্তু বিভিন্ন অঞ্চলে বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মধ্য ভারত জুড়ে কিন্তু ট্রাফ রেখা থাকার কারণে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে এই যে উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে মধ্য ভারত হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলটায় প্রচণ্ড পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত কিন্তু আগামী 3-4 দিন চলবে এই অঞ্চলটায়, কারণ সক্রিয় থাকবে মৌসুমী অক্ষরেখা। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে দুপুরের পরপর যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে নতুন করে, সেখানে কি আপডেট দেওয়া হলো। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 4 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলায় ভারী বৃষ্টিপাত হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, সেই সঙ্গে বজ্রপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গে বলা হয়েছে প্রত্যেক জেলায় ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এর মধ্যে একটু বেশি বৃষ্টিপাত হবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়, কারণ এই দুই জেলার জন্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 4 জুলাই থেকে 5 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, সেই সঙ্গে বজ্রপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় একটু কম বৃষ্টি হতে পারে, সেখানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, সঙ্গে প্রত্যেক জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আর সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এছাড়া দক্ষিণ 24 পরগনা, এইসব জেলাগুলোয় ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। এরপর 5 জুলাই থেকে 6 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু কমে আসবে। কোনো জেলার জন্যই উত্তরবঙ্গে কোনো ওয়ার্নিং থাকবে না। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু বাড়বে। বলা হয়েছে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এইসব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। সঙ্গে প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর 6 জুলাই থেকে 7 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না, তবে গোটা দক্ষিণবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে প্রত্যেক জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এর মধ্যে ভারী বৃষ্টিপাত হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এইসব জেলাগুলোতে। এরপর 7 জুলাই থেকে 8 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আবার কিন্তু বৃষ্টি বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা, এই যে 4 জেলা, এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এরপর 8 জুলাই থেকে 9 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলায় বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। এরপর 9 জুলাই থেকে 10 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকবে। তবে বাকি জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গে কোনো জেলা কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি বলা হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল, তারপরে বলা হচ্ছে 5 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বিস্তীর্ণ অংশে বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% থাকবে প্রত্যেক জেলাতেই।
এরপর 5ই জুলাই থেকে 7ই জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ একটু কম বৃষ্টিপাত হবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরপর 7ই জুলাই থেকে 8ই জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হবে। গোটা রাজ্য জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে এই সময়টাই, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ 76 থেকে 100% থাকবে। এরপর 8ই জুলাই থেকে 10ই জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বেশি বৃষ্টিপাত হবে, ওয়াইড স্প্রেড রেন চলবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে 51 থেকে 75%-এ। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো উত্তরবঙ্গে দার্জিলিংয়ে আমরা দেখতে পাচ্ছি 15.8 mm, কালিম্পং 11.5, জলপাইগুড়ি 20.6, আলিপুরদুয়ার 3.3, কোচবিহার 5 mm। উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত হয়নি 0। এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর 7 mm, মালদা 0.8, দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে 1.1, নদিয়া 4.6, বীরভূম 19.8, পশ্চিম বর্ধমান 10.2, পূর্ব বর্ধমান 9, বাঁকুড়া 10.7, পুরুলিয়া 14.7, হুগলি 1.7, উত্তর 24 পরগনা 5.1, কলকাতা 23.8, দক্ষিণ 24 পরগনা 7.8, হাওড়া 1.1, পূর্ব মেদিনীপুর 6, পশ্চিম মেদিনীপুর 1.2, এদিকে ঝাড়গ্রামে 6.7 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবং গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 31.9 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.7 ডিগ্রি সেলসিয়াস।